আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সপরিবারে সুস্থ এবং নিরাপদে আছেন। একটি দেশ গঠনের জন্য গণতান্ত্রিক একটি ধারা প্রয়োজন। আর এই গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে হলে সাধারণ মানুষের সবচেয়ে মৌলিক যে অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি হলো ভোটাধিকার প্রয়োগ। আর এই ভোটাধিকার প্রয়োগ মানুষ তখনই আনন্দের সাথে এবং উৎসাহের সাথে করে যখন তার ভোটাধিকার সে স্বচ্ছতার সাথে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করতে পারে। আমাদের দেশে বর্তমানে প্রচলিত যে ভোটাধিকার প্রয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে আমাদের বের হতে হবে স্বচ্ছতার প্রয়োজনে। আর এজন্যই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খান মোস্তফা মুজাদ্দেদী এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির হাসান মুজাদ্দেদী একটি পদ্ধতি এই সরকারের সামনে তুলে এনেছেন এবং সাধারণ জনগণের সামনে এই পদ্ধতিটি আমরা পরিষ্কার করে বলতে চাই। আর সেই পদ্ধতির নাম হচ্ছে ব্লকচেন। এই ব্লকচেন পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে স্বচ্ছতার সাথে আনন্দ উৎসাহের মাধ্যমে এবং সবচেয়ে যে মুখ্য বিষয় ভোটারদের নিরাপত্তার সাথে ভোটাধিকার প্রয়োগের যে প্রক্রিয়া সেটিকে আমরা শেয়ার করতে পারবো। এই ব্লকচেন পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ব্লকচেন পদ্ধতির বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরব। ব্লকচেন কি এটা আমাদের জানতে হলে আগেই বুঝতে হবে যে ব্লকচেন হলো এক ধরনের বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজড ডিজিটাল খাতা বা রেকর্ডিং সিস্টেম, যেখানে তথ্য যেমন ভোটের তথ্য ব্লক আকারে সংরক্ষণ করা হয় এবং প্রতিটি ব্লক পরস্পরের সঙ্গে ক্রিপ্টোগ্রাফিক্যালি সংযুক্ত থাকে। ফলে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্য পরিবর্তন বা মুছে ফেলতে পারে না। নির্বাচনে ব্লকচেনের প্রয়োগ এবং ব্লকচেন পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি ভোট একটি লেনদেন বা ট্রানজ্যাকশন হিসেবে গণ্য হয়। এই ভোটগুলো ব্লক আকারে সংরক্ষণ করা হয় এবং তার সার্বজনীনভাবে যাচাইযোগ্য বা ভেরিফাই হয়, কিন্তু পরিবর্তন অযোগ্য থাকে। এখন আমরা দেখব নির্বাচনের ধাপগুলো। ভোটার নিবন্ধন, ভোটার রেজিস্ট্রেশন, ভোটারদের পরিচয় যাচাই বাছাই করে একটি ইউনিক ডিজিটাল আইডি বা ক্রিপ্টোগ্রাফিক কি প্রদান করা হয়। ভোট প্রদান বা কাস্টিং দ্য ভোট, ভোটাররা মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে ব্লকচেইনে তাদের ভোট দেন। প্রতিটি ভোট এনক্রিপ্টেড হয়ে ব্লকচেইনে সংরক্ষিত হয়। ভোট যাচাই বা ভেরিফিকেশন, প্রত্যেক ভোট ব্লকচেইন নেটওয়ার্কের বিভিন্ন মোডে বা নোড দ্বারা যাচাই হয়, যাতে ডুপ্লিকেট ভোট বা জালিয়াতি প্রতিরোধ করা যায়। ফলাফল গণনা, কাউন্টিং অ্যান্ড রেজাল্টস, ব্লকচেইনে রেকর্ড করা ভোট স্বয়ংক্রিয়ভাবে গণনা করা যায়, যা মানবিক ত্রুটি বা কারচুপি থেকে মুক্ত থাকে। ব্লকচেইন ভিত্তিক নির্বাচনের সুবিধা, এক নম্বর হচ্ছে স্বচ্ছতা বা আমরা যেটাকে বলি ট্রান্সপারেন্সি। প্রত্যেক ভোট লেনদেন ব্লকচেইনে দৃশ্যমান থাকে, ফলে ভোটের হিসাব সহজেই যাচাই করা যায়। দুই, নিরাপত্তা বা সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি ভোটের ডেটাকে হ্যাকিং বা পরিবর্তনের হাত থেকে রক্ষা করে। তিন, ভোট জালিয়াতি প্রতিরোধ, ফ্রড প্রিভেনশন, একটি ভোটার একবারই ভোট দিতে পারে, ডুপ্লিকেট ভোট বা ভুয়া আইডির সুযোগ নেই। খরচ ও সময় সাশ্রয়। চার নম্বর পয়েন্ট, কস্ট অ্যান্ড টাইম এফিসিয়েন্সি, কাগজপত্র, জনবল ও লজিস্টিক খরচ অনেক কমে যায়, ফলাফলও দ্রুত প্রকাশ করা সম্ভব। পাঁচ, দূরবর্তী ভোটের সুযোগ, রিমোট ভোটিং, প্রবাসী নাগরিক বা প্রতিবন্ধীরা অনলাইন মাধ্যমে নিরাপদে ভোট দিতে পারেন। এই ক্ষেত্রে আমাদের এই যে প্রযুক্তি অর্থাৎ ব্লকচেইন পদ্ধতিতে কিছু চ্যালেঞ্জ সীমাবদ্ধতাও আমরা লক্ষ্য করি। যেমন এক, প্রযুক্তিগত জ্ঞান বা অবকাঠামোর অভাব। সব ভোটারের হাতে যেমন স্মার্টফোন বা ইন্টারনেট না থাকলে এই পদ্ধতি কার্যকর করা কঠিন। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে বর্তমান সরকারের যে পদক্ষেপ সমগ্র দেশকে অনলাইন ভিত্তিক করা, তাতে এই পদ্ধতিটি অবশ্যই কার্যকরী হবে। দুই, গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা, ভোটারের পরিচয় গোপন রেখে ফলাফল যাচাই করা প্রযুক্তিগতভাবে একটু জটিল হতে পারে, যার সম্ভাবনা অত্যন্ত মিনিমাম রেঞ্জে। তিন, সাইবার হামলার ঝুঁকি, যদিও ব্লকচেইন নিরাপদ, তবুও
নেটওয়ার্কে আক্রমণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। 4, আইনগত ও প্রশাসনিক কাঠামো। অনেক দেশে এখনো ব্লকচেন ভিত্তিক ভোটিং এর জন্য প্রয়োজনীয় আইন ও নীতিমালা তৈরি হয়নি। সর্বোপরি বলা যায় ব্লকচেন পদ্ধতিতে নির্বাচন আধুনিক গণতন্ত্রে এক যুগান্তকারী উদ্ভাবন হতে পারে। এটি ভোটের স্বচ্ছতা, নিরাপত্তা ও আস্থা নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে বাস্তব প্রয়োগের আগে প্রযুক্তিগত প্রস্তুতি, আইনগত কাঠামো, জনগণের সচেতনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন স্বচ্ছতা এবং আমাদের গণতন্ত্রের ধারাকে আরো বেশি বেগবান করার লক্ষ্যে আমরা এই ব্লকচেন পদ্ধতির পক্ষে সবাই দাঁড়াই এবং সমগ্র বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে এই ব্লকচেন পদ্ধতির মূল যে চিত্র, সেই চিত্র তুলে ধরে সবাইকে সচেতন করি। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে লক্ষ লক্ষ, হাজার হাজার প্রাণ চলে যায় বিভিন্ন রকম ঘটনা প্রবাহের কারণে এবং ক্ষমতামুখী রাজনৈতিক দলসমূহের পারস্পরিক বিভেদ এবং পারস্পরিক সংঘর্ষের কারণে এই ভোটকে কেন্দ্র করে হাজার হাজার প্রাণ নষ্ট হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়ে যায়, যার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি নষ্ট হয়। এই দিক থেকে আমি বলবো ব্লকচেন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ ভোট গ্রহণের ক্ষেত্রে ব্লকচেন পদ্ধতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে বিকাশ অ্যাপের মাধ্যমে, নগদ অ্যাপের মাধ্যমে তারা তাদের লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ করছে এবং হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু আজকে লেনদেন হচ্ছে এই অ্যাপের মাধ্যমে। আজকে আমরা ব্লকচেনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের যেমন জীবনের জন্য নিরাপত্তা আসবে, তেমনি গণতন্ত্র একটি নতুন রূপ পাবে, যেটি আমাদের দেশকে আরো বেশি উন্নত করে আমাদেরকে সভ্য জাতি হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার একটি সুযোগ তৈরি করে দিবে। সকলকে ধন্যবাদ এবং সবাইকে আবারও ব্লকচেনের পক্ষে থাকার জন্য আকুল আবেদন রেখে জাকের বাড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং গোলাপ ফুলের দাওয়াত দিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।